শিলচরের দ্বিতীয় লিংক রোডের ১৪ নম্বর লেন আবারও আলোচনায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি বাড়িতে অবৈধ দেহ ব্যবসা চলছিল। ২১ জুন এলাকাবাসী কয়েকজনকে হাতে নাতে ধরে পুলিশে খবর দেন। পুলিশ বাড়ির মালিক নিয়তি দাস সহ ৬ জনকে আটক করে। তবে মূল অভিযুক্ত সুমন দাস, নিয়তি দাসের ছেলে, অসুস্থতার অজুহাতে গ্রেপ্তার এড়িয়ে যান। বর্তমানে সুস্থ হয়ে তিনি স্থানীয়দের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, এখনো রাতে ওই বাড়িতে অপরিচিতদের যাতায়াত চলছে, এতে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা সুমন দাসকে অবিলম্বে গ্রেপ্তার ও নিয়তি দাসের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদের দাবি জানিয়েছেন। নিজেদের যে ঘটনাটা সেকেন্ড নিউজ হয়েছিল, এই ঘটনার তখন আমরা দেখা যায় আসামি তো একজন এরেস্ট করে নেওয়া হয়েছে, আর একজন গড় রয়েছে। আসামি তারা হইয়া ফালিতে নাই, তারা গড় হইয়া বাগাবাগি করে। কিন্তু এর মাঝে তারা তো মানে ওয়ার্নিং দেয় যে আমরা হাঁটি লিব, মারি লিব, বা তারা গড় আমরা শুনি তারা এইরকম মাতে, বা বাইরা মানুষ আর যার খে না আর আমরা তো চিনিও না জানিও না। কিন্তু তার তো এখন বাড়ির মানুষ আওয়া যাওয়া বন্ধ হয়েছে না, ওয়ার্নিং দেওয়া বন্ধ হয়েছে না। সাইডের বুইরা খাইতে পারে, তার এখানে পুলিশে অ্যারেস্ট করেন না, এটা তো আমরা কিতালেও করেন না, আমরা তো জানি না। এটা সেকেন্ড নিউজ তো ঘটনা হয়েছিল, আমরা তো এরকম দইরা দিলাম বাজে খামে, ৩ জন ছেলে ৩ জন মেয়ে। ৩ জন ছেলে কোন জায়গার ছেলেরা আমি বুঝতে পারতাম না, মেয়ে তো এখানে ৩ জনেরও কোনানের বুঝতে পারতাম। ঠিক তো মানে ওরা নিয়তি দাসে খালি নেওয়া হয়েছে, সুমন দাস ওখানে রয়েছে, সুমন দাসের বৌমও রয়েছে। কখন চাই এরা দইরা নেওয়ার চাই, ন্যায়রা এখান থেকে তারা উচ্ছেদ হইতো, আমরা উচ্ছেদ চাই, আমরা চাই না এরা এখানে থাকতো। এটা তো এখন সংসারও যেটা চলে, এটা কোনো লুকাইল থাকেনি, লুকাইল তো কিচ্ছু থাকে না। এটা একজনে ফেরারে হইব, আরেকজনে আমরা রোগ, এটা তো মানুষে গবেষণা করে, আমরা তো শুনলাম। আমি খুব চিন্তিত। তারা ফটো পাইলে গুন্ডা লাগাইব, সন্ডা লাগাইব, বেটিন দিয়ে বেরবো, বেটাইন দিয়ে বেরবো, আমরা তো ডরের কথা নাই নিটা। অত বড় কাজ কইরা যদি ওখানে হে গুন্ডা লাগাইতো, সন্ডা লাগাইতো কয়, তা আমরা কিতা করতাম, আমরা কিলাঙান বাঁচতাম। এর ভিতরে যদি আমরা একটা কিছু হয়, তখন আমরা এটা খেয়ে হইব, তার যাতে কোনোদিন বেই লয় না, তার কঠোর শাস্তি হইত। গত 21 তারিখ যে ঘটনাটা হয়েছে আমরা সেকেন্ড লিংক রোড 14 নম্বর গলি লাস্টের দিকে, ঘটনা হওয়ার পরে তো যেমন কয়েকজন আসেন, আমরা সবাই বাচ্চা কাচ্চা বা বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ সবাই দরিয়া গলির সবাই দরিয়া, তারা পুলিশের হাতে সমঝায় দেওয়া হয়েছে। তো 2 জন যেহেতু অ্যারেস্ট করিয়া নেওয়া হয়েছে তখনই, বাট একজন রয়েছিল সুমন দাস করিয়া একজন। আচ্ছা, তো আজকে গত 7 দিন হয়ে গেছে, বাট আমরা কাছে কিন্তু গোপন সূত্রে থ্রেটেনিং এর ধুমকি আর বা শুনলাম আমরা যে আজকে অত বড় ইনসিডেন্ট আমরা ধরাইয়া দিছি, পেট্রোল লাভ করে গেছে তারা। তো পরে দিকে আমরা কাছে একটা অ্যাটাকের মতো বা এরকম কিছু একটা হইব, কোনো ধরনের ইনসিডেন্ট যদি হয়, তো আমরা প্রশাসনের কাছে ওটাই রিকোয়েস্ট থাকবো যে আজকে যে মেইন কালপ্রিট সুমন দাস, তারে অতি সত্বর অ্যারেস্ট করা হোক আর উপযুক্ত শাস্তি তারে দেওয়া হোক, আমরা এটাই চাই। আর কোনো ধরনের যাতে অঘটন না ঘটে বা কোনো ধরনের অ্যাটাক আমরা উপরে না হয়, বাট আমরা এটা খবর গোপন সূত্রে কিছু খবর পাইছি, এদের লেগে আজকে আমরা প্রেসটা জানাইলাম। প্লাস আমরা যে প্রশাসন আছেন সদর থানার বা আমরা রাঙ্গিরখাড়ি থানার স্যারে, এসপি স্যারের মহোদয় আমরা জানাইলাম যে আমরা বাচ্চারা যারা আছি তারা যাতে সুস্থ হয়ে থাকি। আর বাকি আমরা তো সকাল লেট নাইট কাজ করি আই ঘর বাড়িতে, তো এরকম যাতে কোনো অঘটন না হয় বা অ্যাক্সিডেন্ট না হয়, তো প্রশাসনের কাছে এটাই আমি থাকবো যে তারা যাতে অতি সত্বর, 2 জন তো আসেন অলরেডি, সুমন দাস তখনও বড় রয়েছে, তাই হ্যান্ডিক্যাপ হইয়া ধরিয়া নেওয়া হয়েছে না তাদের। তো ওটাই আমরা রিকোয়েস্ট থাকবো যে সুমন দাসকে অতি সত্বর গ্রেপ্তার করা হোক আর কঠোর শাস্তি দেওয়া হোক। আমরা পাইলাম, আমরা যারা যুব সমাজ আছি আমরা থ্রেটেনিং পাইলাম যে আমরা অ্যাটাক করা হইব, মারধর করা হইব, তখন পর্যন্ত তো হয়েছে না, বাট গোপন সূত্রে আমরা খবর পাইলাম। প্লাস আরেকটা জিনিস, যেমন আজকে আমরা লাইট লাগানো গেছিলাম, তারা বাড়ির ভিতর থেকে কিছু গালাগালিজও করছে বাজে বাজে। তো ওটাই আমরা প্রশাসনের কাছে তুলিয়া ধরলাম যাতে আমরা সেফ থাকি। আমি তো আমরা সোমবারে যাইমু একবার এসপি মহোদয় স্যারের কাছে গিয়ে একটা লিখিত দিমু, আর বাকি তো আজকে আমরা প্রেসমিট দেখাইয়া কইলাম যাতে আমরা যেরকম এরকম থ্রেটেনিং না হয় বা তারা যাতে সুন্দরভাবে চলে। বা আর আমরা চাইলাম, আমরা গলির সবাই চাইলাম যাতে তারা এখানে না থাকে। আর
ব্যবসা খানা চলে হ্যালো আইসো না আইসো না প্রবলেম নেই 35 साल से काम कर रहा हूं 35 साल से काम कर रहा हूं डेली 10 प्लेट को आता है डेली 10 प्लेट का आता है সাইডে যাও সাইডে যাও সাইডে যাও সাইডে যাও সাইডে যাও চিল্লাও চিল্লাও সাইডে যাও बोलनी का गुन्नम कर दिया अपना साइड में আচ্ছা কজন কিতা হইছে কদিন তো চলে আমরা আবার কমপ্লেন দিছি এরা মানেন না কিতা হইছে ঘটনাটা এই দেহ ব্যবসা চলে দেহ ব্যবসা চলে হয় কতদিন মানেন না কতদিন ধরে আমরা 10-15 বছর কি নাম এখানে মালিকের নাম কি মালিকের নাম হলো সুমন দাস মালিকের নাম সুমন দাস আর হলো জীবন দাস সুমন দাস সুমন দাস আর মালিকের নাম হলো নিয়তি দাস হ্যাঁ নিয়তি দাস ফুল ভিডিও আমাদের কাছে আছে আমরা এরকম চলে একটু আগে কি হয়েছে কারা ধরিয়া নিছে যে বিকেন্ডে তারা একটা গাড়িতে নিয়ে চলে গেছে দেখাও দাদা চার ঢুকলে আমি ঢুকবো মানে আপনার ঢুকার রাস্তা আছে নি মিডিয়া কোন ঢুকতে দাও না মিডিয়া কোন ঢুকতে দাও মিডিয়া কোন ঢুকতে দাও না বুঝতে তো খালি মিডিয়া দাঁড়িয়ে দাও খালি মিডিয়া দাও মিডিয়া বাকি খালি মিডিয়া কোন পাশে দিব পাশে চলে গেল
থাকো